আসসালামু আলাইকুম। আসলে আমি এমন একটা জায়গায় আজকে আসলাম। আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে, কারণ এমন জায়গার ভিতরে আমি আসলাম। এটা একটা মাদ্রাসা, এতিমখানা। আমাদের মসজিদের খতিব সাহেব উনি আমাকে বলছিল যে এই জায়গাটার ভিতরে একটু আসার জন্য। আমি আসছিলাম, এই জায়গাটা আসি, আমার কাছে দেখি অনেক ভালো লাগছে। যারা ছাত্ররা দেখতেছেন, আসলে খুবই কষ্ট লাগে নিজের কাছে। এরা কিছু কিছু ছাত্র সম্ভবত বাপ নাই, তারা ওইখানে আছে। আমার এলাকার এলাকার মানুষ দুইজনে কিছু টাকা দিছে, আমি ওদের জন্য আজকে একটু খাবার আয়োজন করলাম, এগুলা নিয়ে আসছিলাম। এবং আমাদের হুজুরও আছে, সেলিম ভাই, উনি সামনে আছে। সেলিম ভাই, একটু বলেন। যাক আলহামদুলিল্লাহ। এই আমাদের নূর মোহাম্মদ ভাই আসলে একজন মানবিক মানুষ। উনি খুবই অসহায় এবং মজলুম মানুষ। তারপরে আমি একটা কথা বলা দে, আমাদের 11 নং মগাদিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড মগাদিয়া মিয়াপাড়া রিয়াজুসুন্না হেফজখানা ও নুরানি মাদ্রাসায় অসহায় এতিম দুস্থ ছেলেদের জন্য একবেলা খানার ব্যবস্থা করছে। আসলে উনি খুবই মজলুম। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করবেন। আমার ভাই মাদ্রাসামুখী, মসজিদের জন্য মাদ্রাসার জন্য ওনার মন কাঁদে, আমার সাথে শেয়ার করে এবং আমার পিছনে ওনার নামাজ পড়ে। পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রম প্রকল্পের জুমা মসজিদ, এখানে আলহামদুলিল্লাহ নামাজ কালামা পড়তে যাই, ঢুকতে পারে না মসজিদে। উনি অনেক সময় শেয়ার করে যে কিছু করার জন্য মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। তো আমাদের বড় ভাই মাদ্রাসার পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ, উনিও মাদ্রাসাটা নিয়ে দীর্ঘদিন কষ্ট করতেছে। বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া সবগুলা নিয়ে নিজে একা আঞ্জাম দিতে কষ্ট হয়। বাচ্চাদের বোর্ডিংটা চালানো খুবই কষ্ট হয়। আমাদের নূর মোহাম্মদ ভাইকে বলার পর আলহামদুলিল্লাহ উনি একবেলা খানার ব্যবস্থা করে, একটা চাউল, তেল এবং মুরগি, আলহামদুলিল্লাহ ওনার সাধ্য অনুসারে উনি চেষ্টা করছে। আসলে উনিও মানুষদের থেকে খুঁজে নিয়ে কোনো মতে চলাফেরা করে, কিন্তু ওনার মনটা এত বিশাল বড় যে উনি নিজে খুঁজে মাগে খায়, কিন্তু ঠিক আছে, কিন্তু উনিও মাদ্রাসার জন্য আজকে নিয়ে আসছে। তা আসলে ওনাকে আমি কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো, আমার ভাষা নাই। আমার ভাইকে আপনারা যারা বিত্তশালী আছেন, উনিও খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য ব্যয়বহুল খরচ আছে। আমার ভাই ওই খরচগুলা নিজের জন্য খরচ না করে আজকে মাদ্রাসার জন্য ব্যয় করছে। আল্লাহ আমার ভাইকে এই দানকে কবুল করুক এবং ওনার এই কাজগুলা আরো বহমান থাকবে ইনশাল্লাহ, দোয়া করি। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভাইকে বিশেষ করে উনি যেন এই সমস্ত মানবিক কাজগুলো করতে পারে, সবাই ওনাকে একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগাদিয়া মিয়াপাড়া রিয়াজুসুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানার প্রধানের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে 3 বছর রানিং। অত্যন্ত ভালোভাবে সুচারুভাবে চলতেছি। আপনারা দেখতেছেন 3 বছরের মধ্যে আমরা এখন শতাধিক ছেলে আছে, ছাত্র আছে। হেফজখানা আছে, হেফজখানার মধ্যে আছে 12 জনের মতো আছে হেফজখানার মধ্যে। হেফজখানা নতুন, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে। আপনাদের সকলে যদি সহযোগিতা করেন খুব সুন্দরভাবে চলবে। আরও সামনে আরও ভবিষ্যতে আমাদের ঘর দরজার প্রয়োজন আছে, হেফজখানার জন্য আলাদা ঘরের দরকার আছে। এগুলো আপনারা একটু সুনজর দিবেন। অত্যন্ত একটা ইয়ার বিষয়, পরিতাপের বিষয় যে আমার ভাই নূর মোহাম্মদ ভাই, আমি যেখানে জুমা পড়াই ওই জুমা মসজিদের পাশের একজন মুসল্লি, আমাদেরকে মহব্বত করে, আমার সেলিম ভাইকে মহব্বত করে। সেলিম ভাই জানেন ও এলাকার। তো ওনার সাথে কথা হওয়ার পরে উনি খুব আবেগপ্লুত হয়ে একবারে মানে মাদ্রাসার জন্য একবেলা ছেলেদেরকে নিয়ে খানা খাবে, মাদ্রাসাটা দেখবে। ওনার খুব আবেগী মানুষ, কিন্তু খুব আপনার আল্লাহভীতু মানুষ, একজন ধর্মভীরু মানুষ, আবেগী মানুষ। আপনার আলেমুল আমাদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো রাখতে চায় সবসময়। আমি যতটুকুন জানি মোটামুটি খুব ভালো। আপনারা দেখতেছেন তো, উনি একজন নিজে অসুস্থ হওয়ার পরেও
নিজে অসুস্থ হওয়ার পরেও তারপরেও মাদ্রাসার জন্য একটা ছাত্রছাত্রীদের জন্য খানা পিনার ব্যবস্থা করি, নিজে খুশি হয়ে আনন্দিত হয়ে মানে এই ছেলেদের জন্য ব্যবস্থা করতেছেন। তো আমি যারা প্রবাসে আছেন আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের যদি মনে চায়, আপনাদের যদি মনে চায় এদের জন্য কিছু করার জন্য, তাহলে আমার আইডিতে নাম্বার আছে, আমার সাথে একটু কথা বলি। যার যেটা মনে চায়, যেটা করতে চান, যদি ওদের দিকে একটু তাকাইয়ে যদি আপনারা যদি কিছু করেন, তাহলে আমাদের হুজুরের কাছে আমি ওগুলো পাঠিয়ে দিব। আপনাদেরকে তাও জানাবো আমি, যাই দেন, যেভাবে দেন। অনেক জায়গায় তো অনেক কিছু আপনারা খরচ করেন, এদের জন্য যদি এরা যদি খাইতে পারে, সুন্দর মতে আল্লাহকে ডাকতে পারে, আপনাদের জন্য, আপনাদের পরিবার, মা বাপ সবার জন্য যদি দোয়া করতে পারে, সবাই যদি মনে চায় আপনারা কিছু করার জন্য, ওনাদের জন্য একটু করিয়ে